সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ তো চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আপনারা এখানে পেশায় চিকিৎসক, রাজনৈতিকভাবে আপনারা ড্যাবের সাথে জড়িত, আপনারা যারা এখানে উপস্থিত ডেফিনেটলি আপনারা একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। কি সেটি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন। আপনারা সারা বাংলাদেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন পেশাগত কারণে। অবশ্যই আপনাদের প্রত্যক্ষ ধারণা 5 তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ যারা বিএনপিকে ধানের শীষকে সমর্থন করেন তারা তো অবশ্যই, এবং যারা নিরপেক্ষ ব্যক্তি, যারা দেশের নাগরিক নিরপেক্ষ, যারা বিভিন্ন জিনিস বিবেচনা করেন, তারাও মোটামুটি ভাবে অধিকাংশ যখন জানতে পারে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বা একজন কর্মী বিভিন্নভাবে, তখন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। অর্থাৎ সহজ হিসাবে বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। তারা মনে করেন যে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে আগামী দিনে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্য, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করা, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভায় একটি কথা আসে যে যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না, তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, অনেক কিছুর কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে ওঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে অবশ্যই আজকের এই দিনটি আমি মনে করি, ড্যাবের এই কাউন্সিলটি আমি মনে করি এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয়, যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। শুধু তাই নয়, আগামী 2 দিন পরপর, আগামী 2 দিন আমি দুটো জেলার বিএনপির 2টো জেলা ইউনিটের কাউন্সিলে আমি অংশগ্রহণ করব। অর্থাৎ আজকে আপনারা যেরকম 3117 জন কাউন্সিলর যেভাবে সরাসরি ভোটের মাধ্যমে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাবকে গঠন করবেন, ঠিক সেখানকার সেই ডিস্ট্রিক্টগুলোতেও আমাদের যারা প্রান্তিক কাউন্সিলর আছেন তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমাদের সেই সাংগঠনিক কমিটিগুলো গঠন হবে। কাজেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন 62 সাল থেকে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াতে নিয়ে এসেছেন। কাজেই সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়ে, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। একটি কথা আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এই প্রত্যাশার খুবই ক্ষুদ্র একটি অংশ, কি সেটি?
অর্থাৎ যে একটি সিস্টেম তৈরি করা, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারব। আসুন না, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপরেও চেষ্টা তো করি, শুরু তো করি। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা তো অন্তত শুরু করি, যে এই প্রসেসটার আমরা শুরু করি, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রসেসটি আমরা শুরু করি। ড্যাব আজকের এই কাউন্সিলের মাধ্যমে কেন এই পুরো বিষয়টির সিম্বল হিসেবে গড়ে উঠবে না? আমাদের চেষ্টা করতে তো দোষ নেই। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী, আমাদের আহ্বায়ক কমিটি, আমাদের আহ্বায়কের সদস্য, আমরা যেই কমিটিটি গঠন করেছিলাম, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত কয়েক মাসে এই মুহূর্ত পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি এরকম একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী, ইনশাআল্লাহ আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো প্রসেসটাকে ওনারা কমপ্লিট করতে পারবেন। এই যে সকল মানুষগুলো মিলে আজকে আপনাদের এখানে উপস্থিতি, এই সকল মানুষগুলো যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা একটি প্রক্রিয়ার সুন্দর, ভালো, অ্যাকাউন্টেবল একটি প্রক্রিয়ার শুরু আমরা করতে পারব। আমরা যদি এখানে শুরু করতে পারি, ধীরে ধীরে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারব। আমরা যদি দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারি, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সামগ্রিকভাবে দেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত সকল পর্যায়ে আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি শুরু করতে পারি। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি সাহেব, কিছুক্ষণ আগে আমরা একটি ডিজিটাল ম্যাগাজিন দেখেছি। ডিজিটাল ম্যাগাজিনটি আমাদের ডাক্তার সুমন সুন্দরভাবে তৈরি করেছে। আমরা যদি শুধু সেই ডিজিটাল ম্যাগাজিনটির বিষয়বস্তুগুলো তুলে ধরি খুব সংক্ষেপে, কি সেটি হচ্ছে আজকে চিকিৎসক সমাজের, বাংলাদেশের টোটাল চিকিৎসক সমাজ এবং চিকিৎসার জগৎ যেটা আছে, আমরা যদি শুধু এইটাকেও ধরি, আমরা শুধু এই ম্যাগাজিন থেকে দেখতে পারবো আপনারা এবং আপনাদের ক্ষেত্র যেটি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র, এইখানে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে, কি পরিমাণ সমস্যা বিরাজ করছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এইরকম সমস্যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আছে, এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান। আজকে 50 বছরেও বেশি সময় হয়েছে আমরা হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। মানে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হচ্ছে। একটি অভিজ্ঞতা আমার হয়েছে, এই দেশে থাকে, এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে। যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টেবিলিটি আছে, এই দেশে, সেই জন্য কিন্তু এই দেশে একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে, সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে। অর্থাৎ শুধু একজন রোগী হিসেবে নয়, যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে, তার যেটি প্রাপ্য, মানুষ হয়তো খুব বেশি আশা করে, হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না, কিন্তু তারপর মিনিমাম তার যেটি প্রাপ্য, যেই সার্ভিসটা তার প্রাপ্য, সেটি কিন্তু সে পাচ্ছে। আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি, কারণ এখানে থেকে আমি দেখেছি সেটা, জেনি সেক্টরই হোক না কেন। কিন্তু কেন সে পাচ্ছে? সে এই জন্য পাচ্ছে যে এইখানে এই সমাজ ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় বহু বছরের প্রচেষ্টায় তারা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলেছে। অর্থাৎ একজন চিকিৎসক, আমরা এই ম্যাগাজিনটি থেকে দেখেছি, একজন চিকিৎসক নির্যাতিত হচ্ছে বিভিন্ন, ডাক্তার সুমন যেটা তুলে ধরেছে, আমরা যদি সেটাকেও ধরি উদাহরণ হিসেবে, যে চিকিৎসক নির্যাতিত হচ্ছে, হয়তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটির কোনো বিচার হচ্ছে না বা কোনো এটা সুরাহা হচ্ছে না, কিন্তু এটি যদি এই দেশে হয় তাহলে অবশ্যই একটি জবাবদিহিতা আছে, যে করেছে এবং যে ভুক্তভোগী উভয়ের সবকিছু শুনে
একটি একটি ডিসিশনে আসবে, একটি সুরা হবে কেন ঘটনাটি ঘটলো, কেন হওয়া উচিত বা হওয়া উচিত না। ঠিক একইভাবে কোন রোগী যদি সার্ভিস না পায় তাহলে তার প্রতিবাদ জানানোর জায়গা আছে, এবং সে যদি প্রতিবাদ জানায় তাহলে সেটির কারণ দেখা হবে এবং সেই সমস্যাটির সুরাহা করা হবে। কাউন্সিলরবৃন্দ, সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমার যে অভিজ্ঞতাটি বা ধারণাটি জন্মেছে এটি হচ্ছে যে এই যে যেই কথাটি বললাম সার্ভিস পাচ্ছে, তার প্রধান কারণই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে জবাবদিহি করতে হয়। প্রত্যেকটি মানুষকে, সমাজের যে কোনো মানুষকে, যে যেই অবস্থানেই আছেন না কেন, প্রত্যেকের কিন্তু জবাবদিহিতা আছে। স্টেজে মহাসচিব সাহেব বসে আছেন, ওনার বক্তব্যে উনি বলেছেন ওনারা 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 যেই জায়গায় গিয়েছেন বয়স হিসেবে অনেক ওনারা অভিজ্ঞতা অর্জন করেছেন। ওনাদের থেকে আমাদের বয়স অনেক কম, বা ওনার সাথে যারা আছেন একই বয়সের, আমাদের অভিজ্ঞতা কম বিকজ অফ আওয়ার এজ। বাট আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমার মনে করি একই অভিজ্ঞতা ওনাদেরও হয়েছে। যেই কথাটি আমি এতক্ষণ তুলে ধরেছি, আমরা হয়তো সামগ্রিকভাবে সমগ্র দেশে এই অ্যাকাউন্টেবিলিটিটা গড়ে তুলতে পারিনি। আমরা 31 দফা দিয়েছি। আজকে এই মুহূর্তে দেশে রিফর্ম নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছে, বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে, তারা তাদের প্রস্তাবনা দিয়েছে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সভাপতি সাহেব, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই রিফর্মগুলো, এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার 99% রিফর্ম, এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। সেই কথাগুলি বিভিন্নভাবে আজকে সরকার গঠিত রিফর্ম কমিশন আলাপ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। সেদিন কেউ নয়, বিএনপি এবং বিএনপির সাথে যেই সমমনা রাজনৈতিক দলগুলো ছিল, যাদেরকে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে ছিল, যাদেরকে নিয়ে বিএনপি চেষ্টা করেছে স্বৈরাচারকে হঠাতে, জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করতে, সেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি 31 দফা বা রিফর্ম দিয়েছিল জাতির সামনে। আজকে নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, আপনাদের এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যত ডাক্তার সমাজের, চিকিৎসক সমাজের যত সদস্য আছেন, সবার কাছে আমার একটি চাওয়া আছে। চাওয়াটি হচ্ছে, আমাদেরকে যদি শুধু স্বাস্থ্য খাতের ব্যাপারে আমরা 31 দফায় যা বলেছি সেটাকেও যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই 31 দফার বাস্তবায়ন, এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। কারণ শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় 31 দফা বা 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত 3117 জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছে, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন বাস্তবায়ন করতে হলে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, দেশটি আমাদের সকলের, দেশটি আমাদের সকলের। কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। আপনারা এখানে প্রত্যেকটি মানুষ, চিকিৎসক হিসেবে যারা উপস্থিত আছেন, মোটামুটি প্রত্যেকেই বিভিন্ন কনফারেন্সের কারণেই আপনারা বিদেশে যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি, যে কোনো ভালো, যেই দেশগুলোকে আমরা ভালো হিসেবে তুলনা করি বা ভালো হিসেবে বলি, উন্নত দেশ হিসেবে বলি, আমাদের আশেপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে। আপনারা যখন গিয়েছেন আপনাদের কাজে, গিয়ে একটি ছোট্ট হলেও দীর্ঘশ্বাস ফেলেছেন, ইস
যখন সেই দেশের রাস্তায় নেমেছেন, এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, কোথাও গিয়েছেন, আশেপাশ দেখেছেন, বেশ বাংলাদেশটা যদি এরকম করা যেত, এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসছে, প্রত্যেকটা মানুষের মাথায় এসছে যারা আপনারা বাইরে গিয়েছেন। নেতৃবৃন্দ, শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সরকার কোনো সহযোগিতা, পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমার বক্তব্য একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করব। যে কারণে আজকে আমরা এখানে এসেছি, অবশ্যই সেই কারণটি সফল হতে হবে এবং সেই সফলতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা আসবে। কাউন্সিলরবৃন্দ, আসুন আমরা আজকে নিজের মনের মধ্যে অন্তত একটি বিশ্বাস, একটি প্রত্যাশাকে আমরা খুব গভীরভাবে ধারণ করি। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই আগস্টে ১৫০০ এবং গত ১৫ বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত ১৫ বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। প্রথমেই কথা এসেছে, আমার সামনে যারা আপনারা বসে আছেন চিকিৎসক হিসাবে, আপনারা সমাজের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, শিক্ষিত, অন্যতম শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনারা গ্রহণযোগ্য মানুষ সমাজের। কাজে আসুন, আপনারা নেতৃত্ব দিন, আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন, আপনারা মানুষকে আসার পথ দেখান, আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন। আপনারা বলতে পারবেন আমরা শুরু করেছি, তোমরা এটাকে এগিয়ে নিয়ে যাও। পরিশেষে আমি আজকের এই ড্যাবের সম্মেলনকে ঘিরে সকল যে আয়োজন গত কয়েক মাস ধরে তৈরি হয়েছে, তার জন্য আমি আহ্বায়ক সাহেব সহ তার নেতৃত্বে যারা কাজ করেছেন প্রত্যেকটি সদস্য, আহ্বায়ক কমিটির প্রত্যেকটি সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সামনে উপস্থিত ৩,১১৭ জন কাউন্সিলরকে, কারণ আপনাদের ডিসিপ্লিন, পার্টিসিপেশন ছাড়া অবশ্যই এটি সম্পূর্ণভাবে সফল করা সম্ভব হচ্ছে না বা হতো না। কাউন্সিলরবৃন্দ, আপনাদের কাছ থেকে একটি অন্যতম আমার প্রত্যাশা থাকবে যে আমরা আজকের এই কাউন্সিলটি অত্যন্ত ডিসিপ্লিন ভাবে আমরা সম্পন্ন করব। আমরা যেখানে অনুষ্ঠানটি সম্পন্ন করছি, কাউন্সিল অনুষ্ঠানটি, আমরা নিশ্চয়ই এর আশেপাশে যে মানুষগুলো আছেন যারা এটির সাথে জড়িত নন, যারা জাস্ট উৎসুক হিসেবে দেখতে এসেছেন, আমরা অন্তত এতটুকু উদাহরণ তৈরি করতে পারি, এই মানুষগুলো হয়তো কাউন্সিল শেষে বলবেন যে হ্যাঁ, একটি বেশ সুন্দর ডিসিপ্লিন শৃঙ্খল একটি প্রোগ্রাম হয়েছে, যেটি নিয়ে সবাই কথা বলবেন। হয়তো অন্যরা গৌরব করার কিছু নেই, গৌরব আমরা করব ডিসিপ্লিন একটি কাউন্সিল হলে, বাট অন্যরা যাতে বলেন, অন্য মানুষগুলো যাতে বলতে পারে যে ইয়াস, একটি কাউন্সিল হয়েছে যেটি রাজনৈতিক দলের সাথে মোটামুটি ভাবে সম্পর্কিত, কিন্তু কোনো হৌচই হয়নি, বেশ সুন্দর ডিসিপ্লিন ভাবে, সভ্যভাবে হয়েছে। এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং আমি মনে করি এই প্রত্যাশা পূরণে খুব বেশি কষ্ট করা লাগবে না, কারণ শুধু আমাদেরকে একটু ডিসিপ্লিন থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত মহাসচিব সাহেব সহ সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পরিশেষে আমি এই কাউন্সিলের